কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি ভর্তা। আর ভর্তা খেতে তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি, যার কারণে ভর্তা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে আমি এখানে কিছু বিচি নিয়েছি, অর্থাৎ কাঁঠালের বিচি। আর ভর্তার পরিমাণটা কেমন হবে সেই আইডিয়া করে এই বিচি নিতে হবে। আমি যে বিচিগুলো নিয়েছি এখানে 5 থেকে 6 জনে খাওয়া যাবে যে ভর্তাটা তৈরি করে নিব। একটা ছুরির সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলো ছুলে নিচ্ছি। আর এভাবে একটু মুখটা কেটে নিলে খুব সহজভাবেই ছুলে নেওয়া যায়। আমি যে বিচিগুলো ছুলতেছি এগুলো ভালোভাবে শুকাইছিল না, এই জন্য একটু সময় লেগেছে আমার ছুলতে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। বিচিগুলো ছুলে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণের এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায়। যেহেতু আমি হাত দিয়ে ভর্তাটা তৈরি করে নিব বাটাবাটির ঝামেলা ছাড়াই, এই জন্য কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এখানে সামান্য পরিমাণের একটু লবণ এবং একটু হলুদ দিয়েছি। লবণটা দেওয়ার কারণে বিচিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর হলুদটা দেওয়ার কারণে বিচিগুলোর কালার সুন্দর আসবে এবং কষগুলো বেরিয়ে চলে আসবে, যার কারণেই দেওয়া। 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি আর বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর ধুয়েও নিয়েছি আর একবার। এখন আমি আমার হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই হাত দিয়ে খুব ভালো করে গলে যাচ্ছে। একই প্রসেসে একইভাবে আমি সব বিচিগুলো একটা একটা করে এভাবে ফেটিয়ে নিয়েছি আর খুবই সুন্দরভাবে মিলে গেল সবগুলো একই সঙ্গে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবারে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়ারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে আমি 5 থেকে 6টা কোয়ার নিয়েছি। এবারে আমি শুকনো মরিচ আগের থেকে ভেজে তেলে গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ এবং স্বাদ মতন লবণ। যেহেতু সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সবগুলো মিশিয়ে নিচ্ছি খুব সহজভাবে। এখন আলতো হাতে মিলিয়ে নিলাম। এইভাবেই কিন্তু ভর্তাটা অলরেডি আমার রেডি হয়ে গেল। আর আমি এবারে একটা ডো আকার তৈরি করে নিচ্ছি, গোল গোল দুটো বলের মতো। ছোট ছোট করে বল তৈরি করে নিলে এখানে আরো বেশি লোকজনেও খেতে পারবে, কিন্তু আমি বড় আকার করে নিয়েছি। ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভীষণ মজার ছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, মিস করবেন না। রেসিপিটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।